সুপ্রিয় ইসলাম প্রিয় ভাইয়েরা, আজকের ভিডিওতে আমরা যেই বিষয়টি জানার চেষ্টা করব সেটি হচ্ছে ইবাদত। ইবাদত সম্পর্কে আজকে আমরা আমাদের আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন আমরা আলোচনাটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইবাদত অর্থ হচ্ছে গোলামি করা, মালিকের কথা মতো চলা। আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো কাজ করাকে ইবাদত বলে। ইবাদত শব্দটির অর্থ ব্যাপক, যেমন সালাত আদায় করা, কোরআন মজিদ তিলাওয়াত করা, রোগীর সেবা করা, সত্য কথা বলা, সব কিছুই ইবাদত। ইবাদতের পরিচয়। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে এজন্য যে তারা শুধু আমারই ইবাদত করবে। তারা কি করবে? তারা আল্লাহ পাকের ইবাদত করার জন্য আল্লাহ পাক তাদেরকে সৃষ্টি করেছেন। এর অর্থ হলো আমরা কেবল আল্লাহ তাআলার গোলামি করব, অন্য কারণ নয়। আমরা কেবল আল্লাহ তাআলার আদেশ মতো চলব, অন্য কারণ নয়। কেবলমাত্র তারই সামনে মাথা নত করব, অন্য কারণ নয়। কেবলমাত্র তাকেই ভয় করব, অন্য কাউকে নয়। কেবলমাত্র তার কাছে সাহায্য চাইব, অন্য কারো কাছে নয়। এই পাঁচটি জিনিসকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন ইবাদত শব্দ দ্বারা। কোরআন মাজিদের বিভিন্ন আয়াত হতে ইবাদত শব্দের এইরূপ অর্থ পাওয়া যায়, তাই অর্থ বুঝে ইবাদত করা উচিত। অর্থ বুঝে ইবাদত করা উচিত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পূর্ববর্তী সকল নবীর শিক্ষার সার কথা হলো, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না। আমরা সালাতের প্রতি রাকাতের সূরা ফাতিহা পড়ি। আমরা সালাতের প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়ি, তখন এই কথাগুলোই ঘোষণা করে থাকি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। অর্থ হলো, আমরা শুধু তোমারই ইবাদত করি, আমরা শুধু তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি। আল্লাহ তাআলা আমাদের উপর বিভিন্ন ইবাদত ফরজ করেছেন, যেমন সালাত, সাওম, যাকাত ও হজ। দলীয় কাজ। দলে বসে পরস্পর আলাপ আলোচনা করে ইবাদতের একটি তালিকা তৈরি করে মার্কার দিয়ে পোস্ট পেপারে লিখব। তাহারাত। আল্লাহ তাআলা বলেন, যারা পাক পবিত্র থাকে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। পাক পবিত্র থাকাকেই তাহারাত বলে। তাহারাত অর্থ হচ্ছে পবিত্রতা। ওযু ও গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করা যায়। যারা পাক সাফ থাকে, পরিষ্কার পোশাক পরে, তাদেরকে সবাই ভালোবাসে, সবাই তাদের আদর করে। পাক সাফ থাকলে দেহ মন ভালো থাকে,
লেখাপড়ায় মন বসে, আল্লাহ খুশি হন। অজু। কোরআন মাজিদে আল্লাহ তাআলা সালাত আদায়ের আগে অজু করার নির্দেশ দিয়েছেন। পাক সাফ ও পবিত্র থাকা অনেক নিয়ম আছে। অজু তার মধ্যে একটি উত্তম নিয়ম। সালাতের আগে অজু করা ফরজ। অজু ছাড়া সালাত আদায় হয় না। অজুর ফরজ। অজুর ফরজ 4টি, যথা মুখমণ্ডল ধোয়া, কনুইসহ উভয় হাত ধোয়া, 4 ভাগের 1 ভাগ মাথা মাসা করা, 4 নম্বরে গিরাসহ উভয় পা ধোয়া। আমরা আরেকবার অজুর ফরজগুলো জানি। যেমন অজুর ফরজ হলো 4টি, যথা 1 নম্বরে মুখমণ্ডল ধোয়া, 2 নম্বরে কনুইসহ উভয় হাত ধোয়া, 3 নম্বরে 4 ভাগের 1 ভাগ মাথা মাসেহ করা, 4 নম্বরে হচ্ছে গিরাসহ উভয় পা ধোয়া। অজুর সুন্নত। অজুর সুন্নত 11টি, যথা 1 নিয়ত করা, 2 বিসমিল্লাহ বলে অজু আরম্ভ করা, 3 নম্বরে দাঁত মাজা, 4 নম্বরে কবজি পর্যন্ত 2 হাত 3 বার ধোয়া, 5 নম্বরে 3 বার কুলি করা, 6 নম্বরে পানি দিয়ে 3 বার নাক সাফ করা, তারপরে 7 নম্বরে প্রত্যেক অঙ্গ 3 বার ধোয়া, 8 নম্বরে নাক মাসাহ করা, 9 নম্বরে হাত পা ধোয়া, সময় ডান হাত ও ডান পা আগে ধোয়া, 10 নম্বরে সম্পূর্ণ মাথা একবার মাস করা, 11 নম্বরে হচ্ছে অজুর কাজগুলো ধারাবাহিকভাবে পরপর করা। আব্বা আম্মা, বড় ভাই বোন, শিক্ষক ও মসজিদের ইমাম সাহেব ভালোভাবে অজু করেন। আমরা তাদের অজু দেখে ভালোভাবে অজু করা শিখব। পরিকল্পিত কাজ। অজু নষ্ট হওয়ার কারণ। নানা কারণে অজু নষ্ট হয়, এগুলোর প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। যেমন যেসব কারণে অজু নষ্ট হয় তা হলো পেশাব বা পায়খানার রাস্তা দিয়ে কিছু বের হলে, মুখ ভরে বমি করলে, কোনো কিছুতে ঠেস দিয়ে বা শুয়ে ঘুমিয়ে পড়লে, অজ্ঞান হলে, রক্ত বা পুঁজ বের হয়ে শরীর থেকে গড়িয়ে পড়লে, সালাতের মধ্যে উচ্চস্বরে হেসে ফেললে। অজু করা ফরজ। অজু ছাড়া সালাত আদায় হয় না। অজু সম্পর্কে আমরা সাবধান থাকব। অজু নষ্ট হলে অজু করে নেব।